কোরআন মাজিদ মুখস্থ করার কৌশল। আমরা অনেকে কোরআন মাজিদ মুখস্থ করতে গিয়ে বিপাকে পড়ে যাই যে মুখস্থ হয় না, কেন হয় না, কি কারণে হয় না, একটা শব্দকে বারবার পড়তেছি অথচ আমি আয়ত্ত করতে পারতেছি না। এইগুলো ঘটে কখন? যখন প্রপারলি একটি বিষয়ে মুখস্থ করার ধারণা না থাকার কারণে। এখন ধরেন যে আমি এই সূরাতুল ইয়াসিনের 1 নম্বর আয়াত থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত মুখস্থ করতে চাচ্ছি, তাহলে আমাকে কি করতে হবে? এই 5টি আয়াত খুব দ্রুত গতিতে মুখস্থ করার জন্য কি কৌশলটা অবলম্বন করতে হবে? ধরুন আপনি মুখস্থ করতেছেন 2 মিনিটে, কেউ আবার মুখস্থ করতেছে 1 মিনিটে, কেউ আবার এটাকেই মুখস্থ করার জন্য লেগে গেছে 10 মিনিটে, কেউ আবার সারাদিনে পড়তেছে কিন্তু মনে রাখতে পারতেছে না। তাহলে আমাদেরকে এটাকে কি করতে হবে? পড়তে 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 অন্তরের ভিতরে বসায় নিতে হবে, যেন এই অন্তর থেকে আর মুছে না যায়। এখন আসেন তাহলে আমরা মুখস্থ করব কিভাবে? মুখস্থ পড়ার কৌশলটা কি আমরা অবলম্বন করতে পারি? ধরুন আমি এখানে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম, এই 5টি আয়াত যদি আমি একবারে পড়ি, আবার শুরু থেকে আরেকবার পড়ি, আবার শুরু থেকে আরেকবার পড়ি, এইভাবে মুখস্থ করতে সময় লেগে যাবে। তাহলে আমাকে কি করতে হবে? আগে 1 নম্বর আয়াত ইয়াসিন 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 7-8 বার, ওয়াল কোরআনিল হাকিম ওয়াল কোরআনিল হাকিম, এটা 5-6 বার। এটা 5-6 বার পড়া হয়ে যাবে যখন 2 আয়াত একবারে টানেন 5-6 বার। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। এবার দেখে দেখে পড়তে পড়তে এবার চোখ বন্ধ করে নিয়ে আপনি এটা একবার টান দেন, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। এরপরে আপনি 3 নম্বর আয়াতে 5-6 বার, ইন্নাকা লামিনাল মুরসালিন ইন্নাকা লামিনাল মুরসালিন ইন্নাকা লামিনাল মুরসালিন ইন্নাকা লামিনাল মুরসালিন ইন্নাকা লামিনাল মুরসালিন। প্রথম যে আয়াত থেকে পড়ছিলেন কয়েকবার, এবার 3টো আয়াত একবারে টান দেন, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। আবার 3 আয়াত 5-6 বার, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। আবার এভাবে করে 5-6 বার পড়েন। যখন এটাকে চোখ বন্ধ করে আপনি কয়েকবার পড়তে পারতেছেন, এবার এখানে স্টপ দেন। 4 নম্বর আয়াত, আলা সিরাতিম মুস্তাকিম আলা সিরাতিম মুস্তাকিম আলা সিরাতিম মুস্তাকিম, এটা 5-6 বার। এবার প্রথম আয়াত থেকে আবার টান দেন, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। 1 আয়াত থেকে 4 নম্বর আয়াত কয়েকবার টান দেন। পরে 5ম আয়াত সেম কন্ডিশনে আবার শুরু করলেন, তানজিলাল আজিজির রহিম 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 তানজিলাল আজিজির রহিম। 1 নম্বর আয়াত, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। এবার আসেন এই আয়াতটি এখন আপনি এখানে বন্ধ করলেন। বন্ধ করার পরে চোখ বন্ধ করে কয়েকবার আপনি পড়লেন। পড়ার পরে পড়তে 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 এখন আপনি 5 নম্বর আয়াত পড়ছেন। এখন মনে করতেছেন কোনো আয়াত বাদ যাচ্ছে কিনা, তাহলে আপনি কি করবেন? আপনার মোবাইলটি হাতে নেবেন, সাউন্ড রেকর্ডারে যাবেন, সাউন্ড রেকর্ডার চালু করবেন। সাউন্ড রেকর্ড চালু করে আপনি 1 থেকে 5 নম্বর আয়াত যে মুখস্থ করলেন, চোখ বন্ধ করে এটা আপনি রেকর্ড করলেন। করার পরে এবার রেকর্ডটা চালু করে দেন। এবার ওইখানে রেকর্ডটা চালু হচ্ছে, পড়তেছে, আর আপনি এখানে মিলিয়ে নিতেছেন, কোনো জায়গা বাদ যাচ্ছে নাকি। তাহলে দেখেন আপনি এভাবে করে সহজে মুখস্থ করলেন। এরপরে 2য় নম্বর সিস্টেমটা হলো কি? 2য় নম্বর কৌশল হলো এই 5টি আয়াত আজকে আপনি যেখানেই যাবেন, হাঁটতে চলতে ফিরতে উঠতে বসতে, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম 5টি আয়াত পড়া হয়েছে।
আপনি জোহরের নামাজ আদায় করবেন। এখন আপনি ফার্স্ট অর্থাৎ প্রথম রাকাতে আপনি 5টি আয়াত দিলেন, সূরা ফাতিহা পড়ার পরে আপনি শুরু করে দিলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম, আল্লাহু আকবার। এরপরে আপনি সূরাতুল কাউসার, সূরা ফিল যে কোনো আয়াত দিলেন, যেমন এখানে 5টি আয়াত, তাহলে একটি ছোট্ট আয়াতের সূরা বেছে নেন, সূরাতুল ইখলাস। এভাবে করে আপনি 2 রাকাত নামাজ পড়লে এটা বারবার যখন পড়বেন এভাবে করে মুখস্থ আয়াত্ত করা খুব সহজ হবে। তাহলে এইভাবে করে আমরা পড়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। মুখস্থ করব একটি আয়াত 5-6 বার, পরের আয়াত 5-6 বার, 2 আয়াত 5-6 বার, পরের আয়াত আরেকবার 5-6 বার, পরে 3টা আয়াত আমরা একসাথে টান দেব। তো আশা করি বুঝতে পারছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনুল কারীমের সূরা আয়াত্ত করে মুখস্থ করার মতো তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।